রাজপথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। নগরীর আইন শৃঙ্খলা রক্ষা করে জনগণকে নিরাপত্তা দিতে বিএনপির প্রায় 1 লক্ষ কর্মী ইতোমধ্যে ঢাকায় ঢুকে গেছে। আগামী 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত নেতাকর্মীরা ঢাকায় ঢুকেছেন বলে তথ্য পাওয়া গেছে। বিএনপির একাধিক নেতা বলেছেন ইতোমধ্যে 1 লক্ষের বেশি নেতাকর্মী ঢাকায় ঢুকে গেছে। আমার কাছে ধারণা 28 অক্টোবর কিছুই হবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন জামাত শাপলা চত্বরে একটা মিটিং ডেকে বসছে। আমি শকড এবং আপনাদের মতো নিউ জেনারেশন ছেলেদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন ক্ষমা চাচ্ছি? যে পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আগামী 28 অক্টোবরে মহাসমাবেশে অংশ নিতে বিএনপির প্রায় 1 লক্ষ লোক ঢাকায় ঢুকে গেছে, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে 28 অক্টোবরকে কেন্দ্র করে কঠিন প্রস্তুতি নিয়েছেন র্যাব বাহিনী। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বিএনপির প্রায় 1 লক্ষ কর্মী ইতোমধ্যে ঢাকায় ঢুকে গেছে। আগামী 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত নেতাকর্মীরা ঢাকায় ঢুকেছেন বলে তথ্য পাওয়া গেছে। বিএনপির একাধিক নেতা বলেছেন ইতোমধ্যে 1 লক্ষের বেশি নেতাকর্মী ঢাকায় ঢুকে গেছে। তারা বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী 28 অক্টোবর বিএনপি মহাসমাবেশ ডেকেছে। বিএনপির পক্ষ থেকে এক সার্কুলারে সারা দেশের নেতাকর্মীদেরকে বলা হয়েছিল তারা যেন পূজার ছুটির মধ্যে চলে আসে। শেষ মুহূর্তে সরকার বাধা দিতে পারে, ঢাকা প্রবেশের ক্ষেত্রে গাড়ি চলাচল বন্ধ করতে পারে, প্রবেশ মুখে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করতে পারে, এমন আশঙ্কা থেকেই বিএনপি নেতাকর্মীদের এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। বিভিন্ন সূত্রগুলো বলছে 23 তারিখ রাত এবং 24 তারিখ সারাদিনে কর্মীরা এসেছে। আজ এবং আগামীকালও বিএনপির নেতাকর্মীদের আসা অব্যাহত থাকবে। আগে বিএনপির নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করত বিভিন্ন হোটেলে, কিন্তু এই সমস্ত হোটেলগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করত এবং যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হতো। এই কারণে এবার বিএনপি ঢাকায় অবস্থানের কৌশলও পাল্টে দিচ্ছে। বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে ঢাকায় তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা বাড়িতে অবস্থান করছেন। অনেকে বিএনপি নেতাদের বাসায় অবস্থান করছেন। বিএনপির এখন টাকা পয়সার অভাব নেই, এজন্য শুধুমাত্র নেতাকর্মীদের ঢাকা আনার জন্য গত কয়েক মাসে বেশ কিছু বাড়ি, মেস ইত্যাদি ভাড়া করা হয়েছে, যেখানে বিএনপির নেতাকর্মীরা থাকবেন। বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা এই সমস্ত বাড়িগুলো ভাড়া করেছেন বা অনেক জায়গায় বিএনপির নেতাদের মালিকানাধীন বাড়িগুলোতেও ভাড়া দেওয়া হয়েছে। বিএনপির এই সমস্ত নেতাকর্মীরা আগামী 28 অক্টোবরের সমাবেশের আগেই পল্টনে অবস্থান নেবে। বিএনপি ঠিক গত বছরের 10 ডিসেম্বরের মতোই কৌশলে এগোচ্ছে। তার প্রথমে চেষ্টা করবে 26 অথবা 27 তারিখে পল্টন এলাকায় অবস্থান করতে। বিভিন্ন সূত্রগুলো বলছে 27 অক্টোবর যেহেতু শুক্রবার এবং শুক্রবারের দিন ফিলিস্তিনের ঘটনা নিয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো সমাবেশ করে মিছিল মিটিং করে, এই সুযোগটি তারা নিতে চায়। এই সময় তারা নয়াপল্টনে অবস্থান গ্রহণ করতে 4 দলীয় কার্যালয়ের সামনে এবং সেখান থেকে তারা অবস্থান প্রত্যাহার করবে না। আবার অন্য একটি সূত্র বলছে বিএনপির নেতারা 27 তারিখে রাতে অবস্থান গ্রহণ করবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নয়াপল্টনে জনসমাবেশ করতে পারবে না। তাদের সমাবেশের জন্য গোলাপবাগের জায়গার কথা বলা হচ্ছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সরকারের কাছে অনুমতি চাইনি, আমরা পুলিশকে শুধুমাত্র অবহিত করেছি। সমাবেশ করার জন্য কোনো রকম অনুমতি নেওয়া হবে না। এরকম পরিস্থিতিতে লক্ষাধিক লোক ঢাকার বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসে তাদেরকে ঢাকায় আদর আপ্যায়ন করে রাখার ফলে বিএনপি কি একটি অন্যরকম পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এবং 28 অক্টোবর বড় ধরনের একটি চ্যালেঞ্জ দিতে যাচ্ছে নাশকতার জন্য? এই প্রশ্নটি এখন রাজনৈতিক অঙ্গনে বড় হয়ে এসেছে। জামাত শাপলা চত্বরে একটা মিটিং ডেকে বসছে। আই এম শকড। আগামী 1 মাস প্রচন্ড ক্রুশিয়াল থাকবে। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। জায়গাটা যাচ্ছে যে আমাদের দেশের ইম্পর্টেন্স, এটা আপনারা নিজেও জানেন, বুঝেন, এবং বিভিন্ন পত্রপত্রিকায়, দেশি বিদেশি পত্রপত্রিকায় এগুলিতে আসা শুরু হয়েছে। থিং ইজ দ্যাট আমার যা মনে হচ্ছে এই প্রবলেমটা নভেম্বর মাসটা এই ধরনের প্রবলেম হবে। 28 তারিখেও ট্রাই করা হবে, হ্যাঁ ট্রাই করা হবে। 28 অক্টোবর এটা নিয়ে সবাই খুব টেনশনই আছে এবং বিভিন্ন পত্রপত্রিকা আমার মনে হয় এই টেনশনটাকে অ্যাবজর্ভ করতে পারছে না দেখে টেনশনটা আরও মানুষের মধ্যে বাড়ছে। আমার কাছে ধারণা 28 অক্টোবর কিছুই হবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন জামাত শাপলা চত্বরে একটা মিটিং ডেকে বসছে। আমি শকড এবং আপনাদের মতো নিউ জেনারেশন ছেলেদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন ক্ষমা চাচ্ছি? যে পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র
যে রাষ্ট্রতে পৃথিবীর কোনো দেশ নাই যেখানে যারা স্বাধীনতার সরাসরি বিরোধিতা করেছে তারা রাজনীতি করার সুযোগ পায়। জামাত এমন একটা দল যারা স্বাধীনতার বিরোধিতা করে নাই, রাজাকার আলবাদর আল শামস তারা গঠন করেছিল। তারাই দেখিয়ে দিয়েছিল কোন বাড়িতে সুন্দরী মেয়ে আছে, তারাই দেখিয়েছিল কোন বাড়িতে যুবক মুক্তিযুদ্ধে গেছে, তাই না? পথপ্রদর্শক তো তারা ছিল, পাকিস্তানের সেনাবাহিনী তো তাদেরকে চিনত না। এই গ্রামে গঞ্জে ঢাকা শহর চিনতে পারতো হয়তো, বাট গ্রামগঞ্জ, হ্যাঁ, এগুলো তো তারা চিনত না। তো এই জন্য আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে, 30 লক্ষ মানুষের জীবন গেছে। এত কিছুর বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার বিপক্ষের এই দলটা এখনো কথা বলছে। অবশ্যই তাদের ভিতরে দেশপ্রেম তো এইভাবে থাকার কথা না। এবং এরা যেটা করতে চাচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশটাকে খুব দ্রুত গতিতে পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আগামী 1 মাস প্রচন্ড ক্রুশিয়াল থাকবে। ক্রুশিয়াল থাকার পরেও আমি আপনাকে বলছি, বিএনপি নামক দলটি একটা পর্যায়ে নাকে খত দিয়ে ইলেকশন আসবে। তাকে আসতে হবে। যে আসতে দিচ্ছে না তারেক রহমান, উনি কি চাচ্ছেন? উনি বলতেছেন, ওনার বক্তব্য যেটা শুনি, কোনো অবস্থাতেই নির্বাচন করতে দেব না, করব না, দেব না, তাতে যে মনে সে আসুক। তখন যখন তাফসিল ঘোষণা হওয়ার পরে, যখন তাদের এই তর্জন গর্জন আর এই বিদেশি প্রভুদের যে আশ্বাস, ঝুলিয়ে রাখা মূলা, যখন দেখবেন কাজ হচ্ছে না, তখনই তারা মেন্টালি ব্রেক হবেন। হ্যাঁ, মেবি ওই সময় স্বামী ওসমান থাকবে না, হয়তো আমাকে মেরে ফেলা হবে, যেমন 16 জনে মেরে ফেলা হয়েছিল। এরকম কিছু ঘটনা ঘটবে। কিন্তু ঝড় আসলে কিছু গাছপালা যাবে, কিছু গাছ ঝরে পড়বে, পাকা আম ঝরে ফেলবে, কিছু গাছ উল্টে যাবে, কিছু টিনের চাল উড়ে যাবে। বাট আলটিমেটলি একটা কথা আছে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যই জিতবে। আর এটা শেখ হাসিনা, যার শরীরে জাতির পিতার রক্ত আছে। মাথা নত করা 21 বার অ্যাটেন্ড নেওয়া হয়েছে। কিন্তু যারা ওনাকে আবার অ্যাটেন্ড নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে বলবো, একটু গভীরভাবে চিন্তা করেন তো, আল্লাহ এই মহিলাটাকে এতবার বাঁচাচ্ছে কেন? গণতান্ত্রিক দেশ, এখানে যে বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তারা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, এটাই স্বাভাবিক। এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে তারা জনসমাবেশ করেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা কিন্তু নগরবাসীকে নিরাপত্তা দিয়েছি, এমনকি যারা সমাবেশ করেছেন তাদেরকেও নিরাপত্তা দিয়েছি। সমাবেশে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতার মতো ঘটনাও ঘটেনি। আমি বলবো যে র্যাবের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে বলেই কিন্তু এখন পর্যন্ত এই ধরনের নাশকতা বা সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। 28শে অক্টোবরের যেই সমাবেশের কথা বলছেন, সেখানে বেশ কয়েকটি দল তারা সমাবেশে অনুমতি চেয়েছে। সমাবেশ কোথায় হবে বা সমাবেশের অনুমতি যে বিষয়টি, এটা অবশ্যই ডিএমপির ইখতিয়ারভুক্ত, ওনারা এই বিষয়ে বলবেন। আমরা মনে করি এলিট ফোর্স র্যাব আমাদের যে মূল ম্যান্ডেট, জনগণের জানমালের নিরাপত্তা দেয়া, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা করা। সো আমরা জনগণের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। আপনারা দেখেছেন যে আমরা সাম্প্রতিক সময়ে রোবাস্ট প্যাট্রোলিং করছি মহাসড়কগুলোতে বা বিভিন্ন সড়কগুলোতে, যাতে করে আমাদের দেশের যারা শান্তিপ্রিয় মানুষ তারা যেন নিশ্চিন্তে তাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারেন। এই জন্য কিন্তু আমাদের নিয়মিত পেট্রোলের পাশাপাশি আমাদের পেট্রোল আরও জোরদার করেছি। একইভাবে আপনারা দেখেছেন যে আমরা আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান রেখেছি, যাতে করে বাহির থেকে কেউ কোনো ধরনের নাশকতা করার জন্য, কোনো ধরনের নাশকতা করার মতো কোনো বস্তু বা কোনো কিছু নিয়ে তারা ঢাকায় প্রবেশ করতে না পারে। একইভাবে কারো যদি কোনো ধরনের নাশকতা পরিকল্পনা থাকে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনে আওতায় আনার জন্য আমরা কাজ করছি। সর্বোপরি এই ধরনের রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে কোনো স্বার্থন্বেষী মহল বা কোনো রাষ্ট্রবিরোধী চক্র যেন কোনো ধরনের নাশকতা বা সহিংসতা করতে না পারে, এই জন্য কিন্তু আমাদের গোয়েন্দারাও কাজ করছে। সেটা আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সও কাজ করছে, সাইবার ওয়ার্ল্ডেও আমরা নজরদারি করছি। তো আমরা যদি দেখি যে এই ধরনের এই রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে কেউ কোনো ধরনের নাশকতা বা সহিংসতা পরিকল্পনা করছে, আমরা তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ঢাকার যে প্রবেশ পথগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেখানে আমরা চেকপোস্ট স্থাপন করব।
তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।